সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে মাটির প্রদীপ। এই মাটির প্রদীপ সাধারণত একটা নয়, আমি এখানে 14টা প্রদীপ জ্বালিয়েছি। আর এই 14টা প্রদীপ কিন্তু পুরোনো কালের রীতি অনুযায়ী যে আমরা এই 14টা প্রদীপ সাধারণত চতুর্দশীর দিন এই 14টা প্রদীপ জ্বালালে পরিবারের সুখ সমৃদ্ধি ভালো থাকে, তার এই রীতিটা আমরা বহুকাল থেকেই শুনে এসেছি। তার জন্য এই 14টা প্রদীপ জ্বালিয়ে আর সুখ সমৃদ্ধির জন্যই এই প্রদীপটা জ্বালানো। আর এই প্রদীপটা কিন্তু দোকান থেকে না কিনে এনে আমি এই বাড়িতে নিজের হাতেই বানিয়েছি, আর সেটা মাটি দিয়ে। অবশ্য যেখানে থাকি সেখানে হয়তো মাটিটা পাওয়া যায় না, এই মাটিটা আমি আনিয়েছিলাম হাতের কাজের জন্য। তাই এই মাটি দিয়েই কিন্তু আমি আজকে প্রদীপ বানিয়েছি, আর সেটা ছিল 14টা। আর একটা এক্সট্রা বানিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য এই মাটির প্রদীপটা যেটা আমি রং করেছি, আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে বানিয়েছি। চলুন তাহলে। আজকের এই মাটিগুলো কিন্তু আমি নর্মালি জল দিয়েই কিন্তু এটা প্রথমে একটা টো হিসেবে বানিয়েছি, তারপর একটা যেমন আমরা রুটি বানাই সেম ভাবেই কিন্তু আমি বানিয়েছি। আর সেটা কিন্তু আমি একটা প্রদীপের আকার নিয়েছি। আর এটা কিন্তু রৌদ্রতে শুকনো করে নিয়েছিলাম। সঙ্গে বসেছিল আমার ছেলে, কারণ ওরও ভালো লাগছিল এই মাটির প্রদীপগুলো বানাতে। তাই ও ব্যস্ত হয়েছিল সকাল থেকেই মাটির প্রদীপ বানাতে আমার সঙ্গে। আজকে সকাল থেকেই অবশ্য রৌদ্রটা ভালো ছিল, তাই সকাল থেকেই বানাতে বসেছিলাম এই 14টা প্রদীপ। আজকে কিন্তু সবগুলো প্রদীপ, তার মধ্যে এই দুটো এক্সট্রা প্রদীপ ছিল যেটা আমি মন্দিরে দেওয়ার জন্যই কিন্তু বানিয়েছিলাম। আর বেশ কিন্তু দেখতে ভালো লাগছিল, কারণ এইগুলো কিন্তু এক্সট্রা ছিল যাতে এইগুলো আমি কালার করে রেখে দিতে পারি, তার জন্যই কিন্তু বানানো। তারপরে এখানে কিন্তু 14টা প্রদীপ আমার রেডি হয়ে গেল। আর 14টা প্রদীপ কিন্তু আমি ভালো করে শুকনো করে নিয়েছি রৌদ্রুতে। তারপর এখানে এসে আমি রং তুলি, এখানে কিন্তু ফেব্রিক কালারই আমি ব্যবহার করেছি। আর এই রঙগুলো কিন্তু প্রথমে আমি আর পুরোটা কিন্তু হোয়াইট কালার কভার করে আমি রেড কালারের ওপর একটু আলপনা এঁকে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, তার জন্যই। যাই হোক, পুরো রেডি করে নিলাম। এবারে কিন্তু একটা করে আমি এখানে কিন্তু প্রদীপের তুলোগুলোকে রেডি করে নিয়েছিলাম। এটা ছিল সন্ধেবেলা, আর তাই এখানে কিন্তু আমি সন্ধেবেলায় জ্বালানোর জন্যই কিন্তু এখানে পুরোপুরিভাবে আমি পুরো লাইট অফ করে, তার জন্যই দেখছিলাম যে আমার এই 14টা প্রদীপের আলো কেমন সুন্দর লাগে দেখতে। তার জন্য পুরোটাই কিন্তু আমি আলো অফ করে তারপর একটা করে প্রদীপ জ্বালিয়েছিলাম। আর প্রদীপগুলো কিন্তু সত্যিই ভালো লাগছিল একসঙ্গে জ্বালাতে। কে কে আছেন আমার মতন আজকের দিনে এই 14টা প্রদীপ জ্বেলেছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবার যেন পুজো ভালো কাটে, অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।